ভারতের সাথে আমরা যুদ্ধ চাই না, ইন্ডিয়ার সাথে আমরা যুদ্ধ চাই না, বন্ধুত্ব চাই, হৃদ্যতা চাই, মহব্বত চাই, প্রতিবেশী দেশ হিসাবে সুসম্পর্ক চাই। যদি তারা পায়ে পাড়া দিয়ে যুদ্ধ করতে চায়, যদি তারা গায়ে পাড়া দিয়ে যুদ্ধ করতে চায়, তাহলে পুরো ভারতবর্ষের দিল্লির গলায় কালিমার পতাকা উড্ডীন করা হবে, একটাও ছাড় পাবে না, ছাড় দেওয়া হবে না। বাংলাদেশের পুরো সীমান্তের বাহিরে আর তারা যদি মনে করে আমাদের চট্টগ্রাম বিভাগ খুব দরকার, বাংলাদেশের সিলেট খুব দরকার, আমরা বলবো আগরতলাটাও আমাদের দরকার। তারা শুরু করবে, আমরা শেষ করব। কথাগণ ঠিক কিনা? এই জন্য প্রয়োজন এখন ঐক্যবদ্ধ হওয়ার। কে কোন দলের, কে কোন মতের, কে কোন পীরের ভক্ত, কে কোন খানকার সালিকিন সালেক, কে কোন শিক্ষকের ছাত্র, কে কোন মাদ্রাসায় পড়ি, এখন আর এগুলো ভাবার সময় নেই। আরো আগের থেকেই ভাবনা দূর করা দরকার ছিল। তারা যখন লিস্টি করেছে দুর্নীতিবাজ 116 আলেম, 116 আলেমের লিস্টের ভেতরে 1 নম্বর হলো আল্লামা নুরুল ইসলাম উলিপুরি সাহেব হুজুরের নাম, সেখানে আমার আছে 46 নম্বরে নাম। তখন আমি চেয়ারম্যান হয় নাই, চেয়ারম্যান হওয়ার পরে নামটা দিলে আমিও বুঝতাম সম্ভবত চাইল ডাইল গম কিছু চুরি করছি, এই কারণেই বোধহয় আমার নামটা দুর্নীতির মামলায় আসছে, দুর্নীতির লিস্টে আসছে। তখন শুধু মাঠে বয়ান করি, চেয়ারম্যান হয় নাই। এ কারণেই দুর্নীতির লিস্টে 46 নম্বরে নাম 116 জনের ভেতরে। আমি যেটা দেখেছি এমন কোনো দলের আলেম নাই যাদের নাম নাই, এমন কোনো খানকার পীর নাই যার নাম নাই, এমন কোনো তরিকার হুজুর নাই যার নাম নাই। সেখানে পীর সাহেব চরমনাইয়ের নাম আছে, সেখানে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা সাহেবের নাম আছে, মুফতি সাখাওয়াত রাজি সাহেবের নাম আছে, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের নাম আছে। আমি খুব ভালো করে পড়েছি পুরো লিস্ট। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের নাম আছে, জামায়াত ইসলামকে যারা লালন করে তাদের বক্তাদের নাম আছে। আমি তো দেখেছি গিয়াসউদ্দিন তাহিরি ভাইয়ের নামটাও আছে। এর দ্বারা কি প্রমাণ হয়? ইসলামের দুশমনদের দৃষ্টিতে তারা কে তাহিরি, কে আনসারি, কে সিদ্দিকি, কে উলিপুরি, কে আশরাফি, কে আইয়ুবী আলাদা করে তারা দেখে না। এক কথায় তারা সকল আলেমের দুশমন, তারা ইসলামের দুশমন, তারা মুসলমানের দুশমন। অতএব সকল খানকার, সকল পীর মাশায়েখ, সকল মাদ্রাসার সকল আলেম তুলাবা, শিক্ষক ছাত্র, এক কথায় সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে নাস্তিকের বেঈমানের বিরুদ্ধে যেমন একটা লড়াই হয়েছে, নাস্তিকের দোসর মূল এজেন্ডা বাস্তবায়নকারী গড ফাদার বা গড লেডি শেখ হাসিনা যেভাবে পলায়ন করেছে, এখনো যারা বাংলাদেশের ভেতরে চিন্তা করতেছে মুসলমানদের ইসলামকে মিটাইয়া দেবে, দেশকে কবজা করে ফেলবে, আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, দুঃস্বপ্ন দেখা ছেড়ে দাও। আর যদি ছেড়ে না দাও তাহলে অচিরেই এই বাংলার জমিনে আরেকটা যুদ্ধ আমরা করতে প্রস্তুত আছি, যে যুদ্ধের মাধ্যমে সংসদে কোরআন থেকেই শুধুমাত্র কথা হবে, ভিন্ন কোনো তন্ত্র মন্ত্র সংসদে থাকবে না। এজন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। শয়তান চাই না তু ঐক্য গড়ি, হাতে হাত কাঁধে কাঁধে জিহাদ করি, হাতে হাত কাঁধে কাঁধে জিহাদ করি, সহজে কায়েম করি কোরআনের রাজ, সহজে কায়েম করি দ্বীনেরই সমাজ। এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। এই আওয়াজ দিয়ে বলেন এক হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন এক হওয়ার দরকার আছে না নাই? এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। ঐক্যকে ভয় পাই সারা দুনিয়া, ঐক্যকে ভয় পাই সারা দুনিয়া, ভয়ে কাঁপে সন্ত্রাসী যত খুনিরা, ভয়ে কাঁপে সন্ত্রাসী যত খুনিরা, হোক না সে যত বড় মহারংবাজ, হোক না সে যত বড় মহারংবাজ।
আজ, এক হও মুসলিম এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। ঐক্যই বিজয়ের বড় হাতিয়ার, ঐক্যই বিজয়ের বড় হাতিয়ার, মর্যাদা শক্তি সে মহাজনতার, মর্যাদা শক্তি সে মহাজনতার। ঐক্য যদি হয় তাহলেই কেবল বিজয় সম্ভব। অতএব লম্বা বয়ান না, আর নরম করে বসে থাকার সময় নাই, সিদ্ধান্ত ফাইনাল। আমাদের রাহবার, আমাদের অভিভাবক, আমাদের ধর্মীয় নেতা আল্লামা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হক যদি আমাদেরকে আহ্বান করে এই বাংলাদেশে আরেকটা যুদ্ধ করতে হবে, কোরআনের আইন বাস্তবায়নের জন্যে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্যে, শরীয়তকে সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার জন্যে যদি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আমাদেরকে আহ্বান করে, আর সেই আহ্বানে সাড়া দিতে গিয়ে যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, শহীদ হতে হয়, শাহাদত বরণ করতে হয়, জীবনের মায়া ত্যাগ করে সেই জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি কারা কারা আল্লাহর হাত দেখাও। এই শোনেন ভাই, মাগরিবের সময় খুব কাছে, সময়ও কম।